গুড মর্নিং এভরিওয়ান। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলায় চলে এলাম ব্লগে। তো এত সুন্দর ওয়েদারটা না, কি বলবো। রাতে এত গরম, সকালবেলা যদি এইরকম একটা সুস্বাদু ওয়েদার পাওয়া যায় না, সবারই লোভ ধরে। তো সেই লোভে আমিও যেন ক্যামেরাটা অন করে ফেললাম, অন করে তোমাদের কাছে শেয়ার করে ফেললাম। তো বন্ধুরা দেখো, আমরা একটা মাটির রাস্তা যাচ্ছি আমরা বাইকে, আর দুপাশে সবুজ, খুব সুন্দর লাগছে। তো এই যে আমরা তিনজনে আছি, আমার ছোটো ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আর দুপাশে সবুজ, মাঝে রাস্তা। তো সেখান দিয়ে আমরা যাচ্ছি। আর আমার ছেলেও আছে, বড় ছেলে। তো ও আমাদের সাথে যাচ্ছে না, ও আলাদাভাবে যাচ্ছে। তো সেটাই তোমাদের সামনে ভাবলাম চলে আসি, একটু ধরি। আর বাপের বাড়ি থেকে ফিরছি আমরা, জানো এখন। তো আমরা তো বাপের বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি, ওখানে ব্লগ দিয়েছিলাম আমি। তো সকালবেলায় বেরিয়ে পড়েছি, যেহেতু কাজে যায় সকালবেলা। আর আমাদের বাড়ির পাশেই তো, যে কারখানাতে কাজ করে সেখানে তো বাড়ির পাশেই। তো আমিও চলে আসছি, কারণ ছেলেদেরও টিউশনের কামাই হচ্ছে, তো থাকতে চাইছে না, সেই জন্য সকালবেলায় বেরিয়ে পড়লাম। তো চলে আসছি। আর আমার যে বড়ো ছেলে হচ্ছে, ও সাইকেল নিয়ে এসেছিলো, জানো। তার আগের দিন ও টিউশনে পড়তে গিয়েছিলো, সাইকেলে করে এসেছিলো। তো সাইকেলে করে বেরিয়েছে হয়তো আধ ঘন্টাটা হবে। তো ছেলেকে আর রাস্তায় আমরা খুঁজে আর পাচ্ছি না, ছেলে আমার কোনটা দিয়ে গেল রে বাবা। সে কী চিন্তা, এমনিতে একা ছাড়া হয় না, যতই বড় হোক, মায়ের মন, মা বাবার মন তো জানো, বুঝতেই পারছো। ছেলেকে দেখতে পাচ্ছি না কেন, ছেলেকে বাড়ি পৌঁছে গেল না। ছেলে কোথাও অন্য, দুটো রাস্তা আছে বাপের বাড়ি, একটা হচ্ছে রোড দিয়ে, আর একটা হচ্ছে মাটির রাস্তা, এই যে পাড়ার ভেতর দিয়ে। সেই পাড়ার ভেতর দিয়ে আমরা বেশিরভাগ যাতায়াত করি। ও জানে এখান দিয়ে ও যাতায়াত করে, কিন্তু কী চিন্তা হচ্ছে যেন, ও কি বাড়ির পাড়ার ভেতর দিয়ে এলো না মাঠে, হাই রোড দিয়ে এলো, সেটা নিয়ে চিন্তা। তো যাই হোক বন্ধুরা, আর এই দেখছো এই দোকানগুলো না, এটা হচ্ছে কপিলা মিল্ক। এখানে হচ্ছে খুব সুন্দর মিষ্টি দুধ, দই, ঘি, খুব সুন্দর। এখান থেকে যখনই আমরা ভেবে যাই, এখান থেকে মিষ্টি। কালকে আমি এখানে মিষ্টি নিলাম, আর ভুলে গেছি গো ক্যামেরা করতে, নাহলে তোমাদের সাথে আমি এর আগের ভিডিওতে দিয়েছি এই মিষ্টি দোকানের ভিডিওটা। তো বন্ধুরা, কথায় কথায় দেখো চলেও এলাম আমরা আমাদের বাড়ির সামনে গেট, গুড়াপ গেট, রেল গেটে। সবাই আমাকে দেখছে আমি ক্যামেরা করছি বলে, জানো। তো দেখো, গেট খুলেও দিয়েছে। তো অলরেডি আমরা বাড়িতে চলেও এসেছি, এখন বাজছে 8:10 বাজছে জানো। আর ও বেরোবে বলে তাড়াহুড়ো করছে, বলছে বেরিয়ে যাই। ও 8:10 বেরোয়। আর তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম হেলমেটটা দে, বাড়ি চলে এসেছি বলে। আর এই যে বাইক সোজা করছে, খাওয়া দাওয়া করে রান্না করে দিচ্ছিলো বৌদি, খেয়েছে, টিফিনেও পাঠিয়েছে, জানো। দেখো, কিন্তু ও বলছে টিফিন নিয়ে যাবো না। ঠিক আছে, যেহেতু আজকে রবিবার, দিনটা হচ্ছে রবিবার, আর ছুটি, ওকে কালকে ছুটি নিয়েছে, সোমবার ছুটি নিয়েছে বলে রবিবারে ওকে যেতে বলেছে। কিছুক্ষণের জন্য কাজ করতে হবে, তারপর আবার ফিরে আসবে। আর অলরেডি বাপি, তোমাদেরকে বলাই হয়নি, বাপি তার আগে, আমাদের আসার আগেই ও চলে এসেছে, যেন। ও এত ঘেমে গেছে, তো খালি গায়ে আছে বলে ওকে আমি ক্যামেরায় আনলাম না। আর ও দেখো বেরিয়েও গেল। তো দেখো, এই যে দুষ্টুটা, ও খালি গায়ে ঘেমে গেছে, তো জামা প্যান্ট খুলে দিয়েছে, পরবে না। আমি বলছি জামা পর না, তো ক্যামেরায় আনতে বললো না, আমি আর আসবো না, আমার ভীষণ ঘেমে গেছি। আর সাইকেলে যেহেতু এসেছে, আমরা বাইকে 20-25 মিনিট, আবার ওর তো বেশি লাগবে। আর এত জোরে সাইকেলটা না, কি বলবো। আর ঘরের অবস্থা দেখো। তারপর আমি ঘরের মেঝেতে না, খাটে তোলা আলু রাখি, সে আলুগুলোরও অবস্থা দেখো, পচে গলে গেছে। তো সেগুলো পরিষ্কার করে সারাদিন কাজ আর কাজ, রান্নাও করলাম। তার মধ্যে দেখো, আমার বর কাজ থেকে চলে এসে আবার ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে, আমরা দেখো বললাম না কিছুক্ষণের জন্য ও যাচ্ছে কাজে, তো চলে এসেছিলো। দেখো, আবার বিকেলবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি দুজনে। তো যাবো বলে ও বললো চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি সেটা দেখো তোমরা বন্ধুরা। আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা এখানে আসছে। তো এটা কোথায় বলো দেখি, এটা কী মনে হচ্ছে তোমাদের? এটা হচ্ছে হাই রোড, জানো তো। আমার ভীষণ ভয় লেগে, জানো তো। আমি তো এমনিতেই গ্রামে থাকি। তো আমাদের বাড়ি থেকে একটুখানি দেখা যায় বাড়ি থেকেও। তো আমরা সাহস করে কোনো দিন আসি না, আর উঠিও না। তো আমার বর দেখো আজকে আমাকে বাইকে করে রোডে তুলেছে। আমার এত ভয় লাগছে, ওকে চাপটে ধরে আছি জানো আমি। আর এত গাড়িগুলো যাচ্ছে, তোকে বারবার বলার পরে ওই বাইপাসে নেমে গেল, হয়েছ বাইপাসে নামাচ্ছে, যে তুমি এত ভয় খাচ্ছ। বাইপাসে নেবে বা একটু দাঁড়ালাম।
আর ও যখনই ছুটিতে থাকে বাড়িতে, মানে একসাথে যখনই থাকে, ও মানে কিছুদিন আগে তো কত ঝড়ঝাপটা গেল জীবনের উপর দিয়ে, মানে ভোলা যায় না, জিনিসগুলো ভুলতেও পারবো না কোনো দিনও। তো সেই জন্য ও যখনই থাকে একটু হাসাবার চেষ্টা করে, যাতে মানে বাইরে বেরোলে মানে একটু ফুর্তিতে থাকি আমি, সেটা সবসময় চেষ্টা করে আমাকে। তো সেই জন্য দেখো আজকে মানে অন্য একটা জায়গায় নিয়ে এসেছে, সেই জন্য তোমাদেরকে ক্যামেরা করে ধরে দেখিয়ে দিলাম যে আমি আজকে ফার্স্ট টাইম এইভাবে এসেছি। কেমন? তো এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা। তো মানে কোনো লোকজন নেই, মানে গাড়িগুলো ছুটেই যাচ্ছে, সবুজ চারিদিকে আছে, আর রাস্তা দেখো ফাঁকা, আসছে যাতায়াত করছে, দু একটা বাইক হয়তো যাতায়াত করছে সেরকম। মানে হচ্ছে শর্টস রিলস বানালাম, জানো, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা যারা আছে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকো। আজকে এতটাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে বাই।